দর্শক, বর্ষবরণের খবর আমরা জানতে চাই। আরও দেশের নানা প্রান্ত থেকেই আমাদের সহকর্মীরা সেই খবর সংগ্রহ করছেন, সকাল থেকেই আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটু ময়মনসিংহে যাব। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন সৈয়দ নোমান। নোমান, একটু জানাবেন ময়মনসিংহে বর্ষবরণের আজকে কি আয়োজন আছে? সকাল থেকে কেমন গেল পুরো বর্ষবরণ উৎসব? ধন্যবাদ। প্রথা অনুযায়ী সকালবেলায় ময়মনসিংহে যে বৈশাখী যে র্যালিটি হয়েছে সেটি হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশের ন্যায় ময়মনসিংহ কিন্তু বাংলা বর্ষবরণকে জানিয়ে বর্ষবরণকে স্বাগত জানিয়ে উৎসাহ উদ্দীপনায় আসলে কি বর্ষবরণ করা হচ্ছে। তবে আমি একটু ভিন্নধর্মী কিছু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন একদল যুবক একটি আয়োজন করতে যাচ্ছে। সেটি হচ্ছে ব্রহ্মপুত্র যে জেগে ওঠা চর, সেখানে তারা একটি থিম নিয়ে এগোচ্ছে। সেটি হচ্ছে যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে যে এক চিলতে জায়গা আছে, সেই জায়গায় 10-12 জন যুবক একটি আয়োজন করছে বৈশাখ উপলক্ষে, যেখানে তারা আসলে শৈল্পিক কাব্যে এবং শিল্পীর মাধ্যমে তারা একটা অভিনব প্রতিবাদ জানাতে যাচ্ছে, যেখানে এই ব্রহ্মপুত্র নদের খনন নিয়ে কথা বলা হবে, যেখানে আসলে এই ব্রহ্মপুত্র নদের যে খরস্রোতা নদ এখন কি অবস্থা সেটি নিয়ে কথা বলা হবে। মূলত বৈশাখী আয়োজনের সাথে সামঞ্জস্য রেখেই এটি করা হবে। আমরা যখন এটি পূর্ণাঙ্গ রূপ পাবে তখন হয়তো আরও দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে বৈশাখ আয়োজন নিয়ে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে। জি নোমান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।